ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টেক উইথ তাইফুল। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আজ দেখাবো সেই কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে একটি ভিডিওর অফ পেজ এসইও করবেন। আমরা জানি এসইও দুই প্রকার, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অন পেজ এসইও করে ভিডিওকে র‍্যাঙ্কে আনতে হয়। আমার পরের ভিডিওটি মিস করতে না চাইলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন, তাহলেই সবার আগে সবসময় আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আমি যে কিওয়ার্ড গুলা রিসার্চ করেছিলাম গত ভিডিওতে সেগুলা এখানে আমি সেভ করে রেখেছিলাম, আর সেগুলো দিয়েই আমি আমার ভিডিওটার অফলাইন এসইও করব। যারা আমার কিওয়ার্ড রিসার্চের ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, তারা দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তার মাঝ থেকে দুইটা কিওয়ার্ড নিয়ে আমি একটা টাইটেল তৈরি করেছি। এই দেখেন উপরের এটা হলো টাইটেল। এই টাইটেল এবং এই কিওয়ার্ড অর ট্যাগ গুলা দিয়ে আমি ভিডিওটার অফলাইন এসইও করব। টাইটেলের প্রথম যে কিওয়ার্ডটা দিয়েছি, হাউ টু ফাইন্ড বেস্ট সেলিং প্রোডাক্ট ইন অ্যামাজন, এটা। তারপরে আরেকটা কিওয়ার্ড আমি ইউজ করেছি টাইটেলে, সেটা হলো বেস্ট সেলিং প্রোডাক্ট সেল অন অ্যামাজন। সেটার পাশে আমি 2022 লাগিয়ে দিয়েছি যাতে সার্চ দিলে আমার এই ভিডিওটা শো করে। অফলাইন এসইও করতে হলে আপনাকে প্রথম যে টাইটেলটা সেটা কপি করতে হবে। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যে ভিডিওটাতে অফলাইন এসইও করব সেই ভিডিওটাতে চলে যাচ্ছে, আপনারাও চলে যাবেন। আমি এই ভিডিওটার অফলাইন এসইও করব, তো এটার প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম করে নিব। রিনেমে গিয়ে যেটা আমি কপি করে এনেছিলাম সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে যে ড্যাশটা রয়েছে সেটা আমি কেটে দিব। কেটে দিয়ে একটি ড্যাশ চিহ্ন দিয়ে দিব। প্রত্যেকটার গ্যাপ কেটে দিয়ে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিব, কারণ আমাদের কম্পিউটারটা রোবট ফাঁকা চিহ্ন বুঝে না, এই জন্য কেটে দিয়ে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিব যাতে রোবট বুঝতে পারে এটা আলাদা আলাদা ওয়ার্ড এবং একটা টাইটেল। আমি যেভাবে করতেছি আপনারাও সেম ওয়েতেই করবেন। ড্যাশ কেটে দিয়ে একটি ড্যাশ চিহ্ন দিয়ে দিয়েছি। দেন হলো যে কোনো সাইডে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। তাহলে আমাদের এখানে যে টাইটেলটা দেখাচ্ছে প্রত্যেকটা এখানে ড্যাশ চিহ্ন দেখাচ্ছে। তারপর আমরা আবারও মাউসটা ভিডিও টাইটেলের উপর নিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখেন জেনারেল সিকিউরিটি ডিটেলস আছে, আমরা ডিটেলস অপশনে চলে যাব। ডিটেলসে যাওয়ার পর আমরা যেই টাইটেলটা কপি করেছিলাম এখানে দেখেন টাইটেল লেখা রয়েছে, এই টাইটেলের এইখানে আমরা এটা পেস্ট করে বসিয়ে দিব। তাহলে আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেল। দেন একটু নিচে দেখেন ট্যাগ লেখা রয়েছে, এইখানে আমরা ক্লিক করলে একটি ঘর আসবে, সেখানে পেস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনার কিবোর্ডে দেখেন চারটা তীর চিহ্ন রয়েছে, এক পাশে চারটা বাটন রয়েছে তীর চিহ্ন দেওয়া। সেটা ডান পাশে যে তীর চিহ্ন রয়েছে এটাতে ডাবল ক্লিক করে দিব। আমরা ওখানে আবার চলে যাব যেখানে কিওয়ার্ড গুলা সেভ করে রেখেছিলাম। এখানে আমাদের যে দ্বিতীয় টাইটেলটা রয়েছে বেস্ট প্রোডাক্ট টু সেল অন অ্যামাজন, সেটাকে কপি করব। কপি করে আবার ভিডিওতে যাব, ওটা তো ওপেন করাই আছে। দেন দেখেন সাবটাইটেল লেখা রয়েছে যেখানে, সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আবার পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আবার ট্যাগে যাব। ট্যাগে গিয়ে সেম কিওয়ার্ডটা আবার পেস্ট করব। পেস্ট করে আবার যে এরো চিহ্ন বা তীর চিহ্ন রয়েছে সেটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন ট্যাগ হিসেবে বসে গেছে। তারপর আমাদের নিচে যা কয়টা কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ান বাই ওয়ান কপি করব আর ওখানে নিয়ে বসিয়ে দিব ট্যাগের মাঝে। ট্যাগে বসিয়ে দিয়ে এরো চিহ্নতে ডাবল ক্লিক করব বা তীর চিহ্নতে কিবোর্ডের। এভাবে যতগুলা কিওয়ার্ড আপনি টার্গেট করেছেন যেগুলা ভিডিওতে দিবেন এসইওর জন্য, সেগুলা প্রত্যেকটা এইখানে অফলাইন এসইওর জন্য দিয়ে দিবেন। তো আমি এক এক করে সবগুলো ওখানে ট্যাগ হিসেবে বসিয়ে দিচ্ছি। আর এই কিওয়ার্ড গুলো আবার অনলাইন এসইও তে কাজে লাগবে, সেগুলো আমি যখন অনলাইন এসইও করে দেখাবো তখন আপনাদের দেখাবো। এই লাস্ট কিওয়ার্ডটা আমি কপি করতেছি। দেখেন আমি যতগুলা কিওয়ার্ড এখানে সেভ করেছিলাম, টার্গেট করেছিলাম, প্রত্যেকটাই আমি এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করে দিলাম। ব্যবহার করে এরো চিহ্নতে ক্লিক করে প্রত্যেকটা ট্যাগ হয়ে গেল। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন রেটিং মানে স্টার চিহ্ন রয়েছে, আপনাকে প্রত্যেকটা স্টার চিহ্নের উপর ডাবল ক্লিক করতে হবে। মাউসে ডাবল ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা হলুদ হয়ে যাবে। তো এই সব কটা কাজ হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে যাব। এইখানে দেখেন অথর ইউআরএল লেখা রয়েছে। এখানে আপনার ফেসবুক পেজের, যদি আপনার ইউটিউব চ্যানেলের নামে কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা লিংকটা দিয়ে দিবেন এখানে, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপর একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই লেখা রয়েছে, এই অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন। আগে দেখে নেবেন উপরে সবকিছু ঠিকঠাক আছে কিনা,
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিলে একটু সময় নেবে, সময় দিবেন, দেখেন হয়ে গেছে। দেন হলো ওকে তে ক্লিক করে সেভ করে দিবেন। ওকে তে ক্লিক করলে ভিডিওটা চলে যাবে। দেন হলো আবার আপনি এই ভিডিওটার উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে গিয়ে চেক করে নেবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। প্রপার্টিতে ক্লিক করার পর আবার ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর দেখেন আমার সবকিছুই ঠিক রয়েছে। যেহেতু সবকিছুই ঠিক রয়েছে সেহেতু ওকে চেপে বের হয়ে আসবো। তাহলে আপনার ভিডিওটা অফলাইন এসইও হয়ে গেল।